বন্ধুরা, শীতকালে মুলতানি মাটির ফেস প্যাক আমরা কোন পদ্ধতিতে ব্যবহার করব যাতে আমাদের মুখের দাগছোপও চলে যায় আর শীতকালে যে স্কিনের ড্রাইনেস বা সূক্ষ্ম রুক্ষ ভাব সেটাও থেকে আমরা মুক্তি পাই। কিছু কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এতে অ্যাড করব যেটা দুটো কাজই করতে সক্ষম হবে। আমাদের স্কিনে যদি দাগছোপ থেকে থাকে, ব্রণ, অ্যাকনি, পিম্পলসের দাগছোপ হতে পারে, মেচেদার দাগছোপ হতে পারে, এছাড়া শীতকালে যে ড্রাইনেস সে সমস্যা মানে আমাদের শুষ্ক ত্বকের যে সমস্যা, আমাদের স্কিন ফেটে যায়, টান টান অনুভব হয়, ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়েও তাতে কোনো লাভ হয় না, সেটা কিন্তু দূর হয়ে যাবে তুমি যদি এই মুলতানি মাটির ফেস প্যাক ঠিক এভাবে লাগাতে পারো। কারণ এইটা লাগানোর ফলে তোমার স্কিন কিন্তু নরম থাকবে, এমনকি তোমার কোনো রকম ময়েশ্চারাইজারও ব্যবহার করার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, চলো আমরা দেখে নিই যে কীভাবে আমরা মুলতানি মাটির ফেস প্যাকটা তৈরি করব। ঘরোয়া পদ্ধতিতে খুবই সাধারণ কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, আর তার ফলে কিন্তু এই ম্যাজিকের মতো আমরা কাজ পাবো এই মুলতানি মাটির ফেস প্যাক থেকে। অনেক রকমভাবে মুলতানি মাটি আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আজকের এইটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, তাহলে কিন্তু 100% তোমার স্কিন কিন্তু ভালো ফল পাবে। তো মুলতানি মাটি নিয়েছি, এবার তার সাথে আমি নিয়ে নিচ্ছি কিন্তু নারকেল তেল। বন্ধুরা, আমি বলে রাখি, মুলতানি মাটি অনেকে চেনো না বা অনেকের ঘরে থাকে না, তারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারো, মানে পারচেস করতে পারো, বা তোমরা মুদিখানা দোকান থেকেও নিয়ে নিতে পারো। তো তার সাথে দেখো, নারকেল তেল নিয়েছি 1/2 চামচ মতো, আর তার সাথে আমি নিচ্ছি মধু। মানে মুলতানি মাটির সাথে আমি নিয়েছি নারকেল তেল আর তার সাথে নিচ্ছি মধু। তো বুঝতেই পারছো, মধু আমাদের স্কিনকে কিন্তু ভীষণভাবে হাইড্রেট করতে সাহায্য করে, স্কিনকে কিন্তু দাগছোপ মুক্ত করে এবং স্কিনকে কিন্তু স্মুথ রাখে, ইউথফুল রাখতে সাহায্য করে মধু বা হানি। এবার অনেকে শ্যুট করে না মধু, তারা এক্ষেত্রে গ্লিসারিন অ্যাড করতে পারো। তো এই কটা ইনগ্রিডিয়েন্টস আগে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এর সাথে কিন্তু আরও একটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব, সেটাও আমি বলে দিচ্ছি। এই যে ইনগ্রিডিয়েন্টসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে অ্যালোভেরা জেল। এটা কিন্তু বাজার থেকে কেনা প্রোডাক্ট। তোমরা যদি পারো গাছের যে অ্যালোভেরা জেলটা আমরা বাড়িতে অনেক সময় তৈরি করি, সেটাও কিন্তু এখানে নিতে পারো। এই কটা ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে কতটা হেল্পফুল ইনগ্রিডিয়েন্টস, প্রত্যেকটাই কিন্তু ঘরোয়া উপকরণ, এবং সেটা কিন্তু আমাদের স্কিনে শীতকালের জন্য মেইনলি স্কিনকে নরম তুলতুলে রাখতে সাহায্য করবে, আর সাথে সাথে দাগছোপ মুক্ত করতেও কিন্তু আমরা এই সব ফেস প্যাকগুলো ব্যবহার করে থাকি। তো পেয়ে গেলে, তো এবার দেখো এইভাবে আমি সবকটা ভালো করে মিশিয়ে নিলাম। উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এটাকে গুলবো। এবার যেহেতু একটা ক্রিমি কনসিস্টেন্সি আনতে হবে, তোমরা এর মধ্যে হয় দুধ দেবে, আমি এখানে দুধ দিয়ে করছি, কাঁচা দুধ বা ফোটানো দুধও হতে পারে, ঠান্ডা করে নিয়ে দিতে পারো, বা তোমরা রোজ ওয়াটারও দিয়ে গুলতে পারো। যদি রোজ ওয়াটার দাও সেক্ষেত্রে কিন্তু দুধের প্রয়োজন হবে না, তবে আমি বলবো বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য তোমরা এখানে দুধের ব্যবহারটা করতে পারো। গরুর দুধও হতে পারে, বা হচ্ছে তোমরা যে কোনো প্যাকেটজাত যে দুধগুলো হয় সেটাও নিতে পারো। তো বেশ ভালো করে কটা ভালো করে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম মানে দানা দানা ভাব যাতে এতে না থাকে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নাও। মিশিয়ে নেওয়ার পরে যেটা আমি তোমাদেরকে বলবো যে এই দেখো, এবার প্রথমে কি করতে হবে না, মুখটাকে আগে তোমরা দেখতে পাচ্ছ মুখে প্রথমে কী থাকে, অনেক রকম ডালনেস ভাব থাকে না আমাদের স্কিনে। প্রতিদিনের কাজকর্ম, সকালে ঘুম থেকে উঠেই আমাদের স্কিনটা কিন্তু ডাল দেখায়। তার কারণ হচ্ছে, যেহেতু আমাদের স্কিন সারা রাত কোনো রকম মেনটেনেন্সের মধ্যে থাকে না, মানে স্কিনটা কিন্তু রেস্টে থাকে, যার ফলে সকালবেলা আমরা কিন্তু এই ধরনের স্কিন দেখতে পাই। তো প্রতিদিন তোমরা এই মুলতানি মাটিটার ফেস প্যাকটা লাগাতে পারো, বা তোমরা সপ্তাহে একদিনও লাগাতে পারো, তবে একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু তোমাকে লাগাতেই হবে। প্রথমে কি করলাম, আমি একটু নারকেল তেল নিয়ে মুখে এভাবে ম্যাসাজ করছি। এবার নারকেল তেলের ম্যাসাজটা কেন গুরুত্বপূর্ণ সেটা একটু বলে রাখছি। তোমরা শীতকালে যদি শীতকালে মানে যে 2-3 মাস শীতকাল থাকে, প্রতিদিন তোমরা মুখে নারকেল তেল, তার সাথে সামান্য পরিমাণ কোনো দিন একটুখানি লেবুর রস দিতে পারো, অথবা কোনো দিন তোমরা শুধু নারকেল তেল দিয়েও ম্যাসাজটা করতে পারো। তো 2-3 মিনিট ম্যাসাজ করার পর আমি মুলতানি মাটির ফেস প্যাকটাকে সারা মুখে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করে নিয়ে তোমাকে কিন্তু ওয়েট করতে হবে 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ তুমি ওয়েট করো। আমি এখানে কিন্তু হাতেও অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে হাত গলাতেও লাগাতে পারো। 10-15 মিনিট পরে তোমার স্কিনটা যখন এরকম শুকিয়ে যাবে, পুরো মুলতানি মাটির যে নির্যাসটা সেটা মুখে অ্যাবজর্ব হয়ে যাবে, তখন তুমি এটাকে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে এভাবে হালকা হাতে
মুছে নাও। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি কিন্তু ম্যাসাজটা দিয়েছি শুধুমাত্র নারকেল তেল দিয়ে, এবং মুলতানি মাটিটারে কিন্তু এখানে কোনো রকম ম্যাসাজ দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে মুলতানি মাটিটা স্কিনটাকে অ্যাবজর্ব করতে সুযোগ দিতে হবে, এবং তার জন্য আগেই আমি কিন্তু নারকেল তেলের ম্যাসাজটা করেছি। এটা কিন্তু খুবই দরকারি একটা স্টেপ। তো ভালো করে মুছে নাও। মুছে নেওয়ার পরে তোমরা এটা জল দিয়ে ধুয়ে ফেলবে। অবশ্যই ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছবে, তার কারণ হচ্ছে ডেড সেলগুলো রিমুভ হতে সাহায্য করে এই প্রক্রিয়াটা। তো ভালো করে মুছে নেওয়ার পরে ধুয়ে নাও। ধুয়ে নিলে তুমি দেখতে পাবে মুখটা কত গ্লো ভাব চলে এসছে, এবং সমস্ত দাগ ছোপ চলে গেছে, আর ডালনেস কিন্তু চলে গেছে, আর তোমার স্কিন কিন্তু দারুণ গ্লো করছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।